রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমার পরিবার পরিজনকে নিয়ে অনেক ভালো আছি। সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। আবারও চলে এলাম আপনাদের মাঝে আরেকটা নতুন ভিডিও নিয়ে। আশা করি আমার এই ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। এটা হচ্ছে ঈদের আগের দিন আমি আমার যে আর্টিফিশিয়াল ফুলগুলো ছিল সেগুলো আমি ক্লিন করে নিয়েছি। এখন ফ্যানের নিচে দিয়েছি শুকানোর জন্য। আর এইদিকে কিন্তু আমার বিড়ালের বাচ্চাগুলো কিন্তু অনেক ডিস্টার্ব করতেছে, দেখতে পাচ্ছেন। আর আমার ফুলগুলো কিন্তু শুকিয়ে গেছে। আর আমি ক্লের ফুলগুলো কিন্তু পানি দিয়ে ক্লিন করে নিয়েছি। আর এই কয়দিন ধরে কিন্তু অনেক ব্যস্ততায় দিন কাটাচ্ছি। আর রুমের কাজগুলো কেন জানি ফুরাচ্ছে না, শুধু বাড়তে থাকে। আর আমি যেহেতু একা হাতে সব কিছু করি সেজন্য একটু সময় লাগে আর কি। আর আমার এই ভিডিওগুলো কিন্তু ঈদের আগের দিন করা ছিল আর হচ্ছে ঈদের দিন তা আপলোড করতে করতেও কিন্তু অনেকটাই দেরি হয়ে গেছে, কারণ অনেক ব্যস্ত ছিলাম সেজন্য। ঈদ উপলক্ষে আমার রুমটাকে আমি মনের মতন করে সাজিয়েছি, তো সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তা আপনারা দেখতে থাকুন, হয়তো আপনাদের কাছে ভালো লাগতে পারে। আর এমনিতে কিন্তু আমার রুমগুলো সবসময় গুছানো থাকে, সাজানো থাকে। আর ঈদ যখন আসে, ঈদ উপলক্ষে কিন্তু সবাই চায় একটু রুমটাকে সুন্দর করে সাজিয়ে নিতে। আর আমি যে খুব দামি জিনিস দিয়ে যে আমার রুমটা সাজিয়েছি তা না, আমার কাছে যতটুকুই আছে আমি একটু চেষ্টা করেছি সাজানোর জন্য। তো এদিকে আমি সবগুলো এক একটা করে রেখে দিচ্ছি, যেটা যেখানে ভালো লাগে সেখানে রেখেছি। আর এটা আমার ওয়াল শোকেসের উপরেও কিছু ফুল ছিল, সেগুলো আমি রেখে দিয়েছি। যাই হোক, যেটা যেখানে ছিল সেখানে দিয়ে আমি খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আর এদিকে আমি অফ ক্যামেরায় বিছনা চাদরটাও গুছিয়ে নিয়েছি। আর এবার কিন্তু আমি হোয়াইট কালার চাদর আর হচ্ছে জানলার পর্দা দিয়ে সাজানোর চেষ্টা করেছি। আর আমার কাছে কিন্তু ভীষণ ভালো লেগেছে। আর ঈদ উপলক্ষে আমার রুম সাজানো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যাই হোক, এতক্ষণ ধৈর্য সহকারে যারা আমার ভিডিওর সাথে ছিলেন, আপনাদের মূল্যবান সময়টা দিয়ে সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিও দেখতে দেখতে যদি একটা লাইক দিতে ভুলে যান, অবশ্যই একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটা দেখে নেবেন। আর আমার ভিডিও দেখতে দেখতে যদি আপনাদের কাছে কোনো অংশ ভালো লেগে যায়, অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর এরই মধ্যে কিন্তু আমার অনেক নতুন নতুন আপুরা যুক্ত হয়েছেন আমার চ্যানেলে। আর আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে যায়, অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর অলরেডি যারা দুটোটাই করে ফেলেছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর সবার পরিবার পরিজনকে নিয়ে ঈদ কেমন কেটেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আলহামদুলিল্লাহ, আমাদের ঈদ কিন্তু অনেক ভালোই কেটেছে। যাই হোক, আমার পুরো ভিডিওটা দেখতে থাকুন, হয়তো আপনাদের কাছে ভালো লাগতে পারে।
সকালবেলা আমি ঘুম থেকে উঠে আমার হাজব্যান্ডের জন্য আর ছেলেদের জন্য পাঞ্জাবিগুলো বের করে রেখেছি। আর ওরা সবাই গোসল করে রেডি হচ্ছে, সেজন্য আমি এদিকে পাঞ্জাবিগুলো বের করে রেখেছি। আর এমনিতে কিন্তু অনেক দেরি করে ঘুম গিয়েছি, আর এদিকে সকাল সকাল উঠতে হয়েছে। আর ওরা সবাই কিন্তু নামাজ পড়তে চলে গিয়েছে। তো এদিকে আমি রুমের কাজগুলো সেরে এখন চলে এসেছি রান্না করতে। আর রান্না করতে বলতে এখন আমি নুডলস রান্না করে নিচ্ছি। আর অফ ক্যামেরা কিন্তু আমি সেমাই রান্না করে নিয়েছি, সেটা আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি। আর সবাই যেহেতু নামাজ শেষ করে চলে আসবে, সেই জন্য আমি নুডলস আর সেমাই রান্না করে নিয়েছি। আর এমনিতে দেখা যায় আমাদের মতন গৃহিণীরা যারা আছেন, ঈদের দিন পর্যন্ত আমরা ব্যস্ত থাকি রান্নাবান্না নিয়ে, এটা নিয়ে। তো দেখা যায় পুরা ঈদের দিন আমরা অনেক ব্যস্ততায় দিন কাটিয়ে ফেলি। তো যাই হোক, আমি এদিকে রান্নাটা বসিয়ে দিয়েছি। আজকে আমি মুরগির রোস্ট রান্না করে নেব, আর হচ্ছে পোলাও, আর হচ্ছে ডিম কারি। আর ডিম কারি কিন্তু আমি অফ ক্যামেরায় রান্না করে নিয়েছি, সেটা আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তো রান্নাবান্না করে দুপুরে খাওয়া দাওয়া সেরে তারপরে সন্ধ্যাবেলার দিকে আমার ননদের বাসায় গিয়েছি ঘুরতে, আমার মেয়ে আর ছেলেদেরকে নিয়ে। তো এখানে রাতের খাওয়া দাওয়া করে আমরা আবার চলে এসেছি। তো যাই হোক, এদিকে আমার পোলাও রান্না হয়ে গেছে, একদম ঝরঝরে হয়েছে। যাই হোক, আজকের মতন বিদায় নিচ্ছি। আমার ভিডিওটা কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দিবেন, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আর সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের মতন বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক।